আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। এই গরমে এভাবে যদি পটল দিয়ে গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু তৃপ্তি সহ খেতে পারবেন। চলেন তাহলে এই পটল দিয়ে আমি গরুর মাংস কিভাবে রান্না করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি প্রথমে এখানে হাড়, চর্বি, মাংস সহ গরুর মাংস নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনাদের যেরকম লাগবে আপনারা সেরকম নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপরে দিলাম এখানে জিরার গুঁড়া 1/2 চামচ এবং ভর্তি 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি 2 চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন আমি হাতে মেখে নিব মাংসটা। এভাবে হাতে মেখে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা ট্রাই করতে পারেন। এভাবে মেখে নেওয়ার পর আমি অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কুক করে নেব। আগে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মাংসটা থেকে পানি বের হবে। এজন্য মাংসটা এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কুক করে নিব। কুক করে নেওয়ার পর দেখেন অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা শুকিয়ে আসবে। শুকিয়ে আসার পর মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই গরমে এভাবে যদি আপনারা পটল আলু দিয়ে গরুর মাংস খেয়ে দেখেন তাহলে দারুণ লাগবে, কারণ গরুর মাংস অনেকভাবে খেয়েছেন, পটল দিয়ে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। মাংসটাকে এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে যে পানিটা বের হয়েছে সে পানিটা শুকিয়ে নিব। এভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংসটা দেখেন কি সুন্দর কালার এসেছে। এখন আমি এখানে আগে থেকে পটল এবং আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। মাংসটার সাথে এখন পটল আলু সুন্দরভাবে কষিয়ে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে এসে পানি অ্যাড করার দরকার নেই, বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলে খেতে দারুণ লাগবে। এভাবে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে মাংসটা এবং মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে নেবেন। নেওয়ার পর এখানে পানি অ্যাড করে দিব। দেওয়ার পর আবার কিছুক্ষণ কুক করে নিব আলু পটল সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে লবণ অ্যাড করে দিলাম, কারণ মাংসতে লবণ দিয়েছিলাম শুধু মাংসের জন্য। এখন যেহেতু পটল আলু অ্যাড করেছি, সে পটল আলুর এখানে লবণ অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আমি ফিরে আসতেছি। এরকম সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখেন পানিটা শুকিয়ে এসেছে, আলু পটল সিদ্ধ হয়ে গেছে, মাংসটা তো ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আর একটু কষিয়ে নিচ্ছি। আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে আর অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে যখন টক বগিয়ে আসবে তখন কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এ ধরনের তরকারি
একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, তো আমি এখানে একটু বেশি পরিমাণ ঝোল রাখবো। এই গরমে এরকম বেশি ঝোল রেখে যদি খান তাহলে বেশি ভালো লাগে। এ পর্যায়ে এসে এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন, তাহলে কিন্তু পটলগুলো থেকে যে একটা গন্ধ আসে সে গন্ধটা থাকবে না, সুন্দর হবে। আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি ঢেলে দিচ্ছি অল্প পরিমাণ। আমি টকবগিয়ে আসলে নামিয়ে নিব, এই অনুপাতে এখানে পানি ঢেলে নিচ্ছি। আমি এখানে ঝোলটা বেশি করব, এজন্য একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে নিলাম। এখন ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি। আর বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই, শুধু টকবগিয়ে আসলে নামিয়ে নেব। দেখেন আমার টকবগিয়ে এসেছে তরকারিটা। এখন এটা মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর কালার এসেছে, তাই না বন্ধুরা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।